আওয়াজ ওঠা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে। তো প্রথমেই বলে রাখি, আমাদের অনুষ্ঠান দেখার আগেই, আলোচনা দেখার আগেই বা আলোচনার কোনো পর্যায়ে কোনো কথা থেকে ট্রিগার্ড হয়ে বা উত্তপ্ত হয়ে মন্তব্যের ঘরে এসে নেগেটিভ মন্তব্য করার আগে দয়া করে আমাদের পূর্ববর্তী একটা ভিডিও দেখে আসবেন, যেটাতে আমি আলোচনা করেছিলাম যে 2018 সালে নির্বাচন নিয়ে একটা ছোট্ট গল্প বলেছিলাম। আমি নিজেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ছিলাম। তো বর্তমানে আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় নজর দিই, আমরা বর্তমানে টিভি নিউজ খুব কমই দেখি। আমরা প্রত্যেকেই নিজ নিজ হাতের যেই ফোনটা আছে সেই ফোনটাতে সোশ্যাল মিডিয়াতে দেখি। মেজরিটি নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখি। আর সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের রিয়্যাক্ট করি, বিভিন্ন প্রকার রিয়্যাক্ট করি এবং মন্তব্য রেখে যাই। অনেকেই মন্তব্য রেখে যাই। তো আমরা যদি দেখি যে আজকাল যে সকল নিউজ সামনে আসছে, যেই বক্তব্যগুলা বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় দল, সবচাইতে বড় রাজনৈতিক দল, যারা আজকের এই দিনে যদি নির্বাচন হয়, যারা সবচেয়ে বড় ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো দেখছি, তাদের বিভিন্ন বক্তব্য দেখছি, তাদের বিভিন্ন জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং স্থায়ী কমিটির সদস্য, ইভেন ভাইস চেয়ারম্যান এবং সাংগঠনিক বড় বড় নেতাদের যে বক্তব্য আসছে, সকাল বিকাল আমরা নির্বাচন চাচ্ছি, সকাল বিকাল আমরা ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা কিছু কিছু বক্তব্য এমন দিচ্ছি যেটা জনগণ মেনে নিতে চাচ্ছে না। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি, বর্তমান সময়ের মেজরিটি সংবাদের যে মন্তব্যের ঘর, সেখানে মোর দেন 70-80% নেগেটিভ মন্তব্য, পজিটিভ মন্তব্য খুব কমই পাই আমরা। তো আমরা যদি দেখি বড় বড় নেতারা কি বলছেন, তারা কেউ বলছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন, কেউ বলছেন নির্বাচন দিয়ে সরে যান, কেউ বলছেন ইউনূস সরকারের ম্যান্ডেট নেই, কেউ বলছেন 24-এর আন্দোলন নিয়ে কথা বলছেন। 24 কোনো আন্দোলনই ছিল না, 24 কোনো গণ অভ্যুত্থান ছিল না। তো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন বেগম খালেদা জিয়ার বাসার সামনে যে বালুর ট্রাক দাঁড়িয়েছিল, তখন আপনাদের আন্দোলনটা কোথায় ছিল? আমি প্রশ্ন করতে চাই, তখন আপনাদের নির্বাচনটা কোথায় ছিল? আমি প্রশ্ন রাখতে চাই, যখন বিগত 14-15 বছর যাবৎ আপনাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারেননি, তখন আপনাদের আন্দোলন কোথায় ছিল? তখন আপনাদের নির্বাচন কোথায় ছিল? আমি প্রশ্ন রাখতে চাই। সর্বশেষ আপনাদেরকে নিয়ে আমার ব্যক্তিগত অভিমত, আমি যে আশা রেখেছিলাম, যে আশায় বুক বেঁধেছিলাম, সেটা হলো 2023 সালের আগস্ট কিংবা সেপ্টেম্বরে যে আন্দোলনের ডাকটা দিয়েছিলেন আপনারা, 28শে সেপ্টেম্বর বা অক্টোবর, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না। আধা ঘন্টার মধ্যে আপনাদেরকে পুরো মাঠ খালি করে দিয়েছিল। ইভেন পরবর্তীতে আপনাদের একটা ছোট্ট মিছিলও আমরা দেখতে পাইনি। অথচ আমরা আশা রেখেছিলাম যে হ্যাঁ, কালকের দিনে যদি বিএনপি মাঠে থাকে, একটা বড় ধরনের আন্দোলনের ডাক দেয়, সাধারণ জনগণ তাদের সাথে ঐক্যমত্য পোষণ করবে, তারা মাঠ পর্যায়ে নেমে আসবে। কিন্তু আপনারা সেই আন্দোলনটা সেই পর্যায়ে নিয়ে যেতে পারেননি, ব্যর্থ হয়েছে। ইভেন আপনাদের স্থায়ী কমিটির সদস্য, আমি ওনার নামটা বলে গেছি, যিনি বলেছিলেন যে আমরা জীবনের ভয়ে, প্রাণের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছি।
তাহলে আজকে আপনারা কিভাবে বলেন যে 24-এর আন্দোলনটা আন্দোলন ছিল না, গণ অভ্যুত্থান ছিল না? আজকে আপনারা মাইক সামনে পেলেই বলছেন নির্বাচন দিতে হবে, নির্বাচন না দিলে আমরা আন্দোলনে যাব। আপনারা কি মন্তব্যগুলো খেয়াল করছেন যে আপনাদের প্রত্যেকটা মন্তব্যের নিচে মানুষ তার বিপরীত মন্তব্য করে যাচ্ছে যে আন্দোলনে আসেন, আপনাদের বিরুদ্ধে জনতা নামবে মাঠে? আপনারা কি চাচ্ছেন? দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? ইফ উই থিঙ্ক, যদি আমরা চিন্তা করি আপনারা আন্দোলনে নামলেন, আপনারা মাঠে নামলেন, আপনারা নির্বাচন চান, আর আপনাদের বিরুদ্ধে যদি সাধারণ জনতা মাঠে নেমে আসে, তখন দেশের পরিস্থিতি কী হবে? একবার চিন্তা করেছেন? আপনাদের দলের মধ্যে প্রত্যেকটা এলাকায়, আমি যদি ভুল না করে থাকি, প্রত্যেকটা এলাকায়, ইভেন আমার নিজের এলাকায়ও যদি আমরা নজর দিই, তারা বিভিন্ন গ্রুপে ডিভাইডেড, ভিন্ন ভিন্ন গ্রুপে ডিভাইডেড। একাধিক এমপি প্রার্থী আপনাদের আলাদা আলাদা গ্রুপ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেটার আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? কতটুকু ব্যবস্থা নিতে পেরেছেন? আপনার একটা এলাকাতে দুইটা গ্রুপ, তারা দুইজনই এমপি ইলেকশন করতে যাচ্ছে। আপনারা একজনকে যদি নমিনেশন দেন, অন্যজন যান আপনাদের সাথে সংঘর্ষে জড়াবে না, সেটার গ্যারান্টি কি আছে আপনাদের কাছে? গ্যারান্টি? আপনাদের দলের পরিবর্তন কোথায়? এগুলা আমার প্রশ্ন না। আপনি দেখেন আপনাদের যেই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলা, যে সোশ্যাল মিডিয়ার যেই সংবাদগুলো, সেই সংবাদগুলোর মন্তব্যের ঘরগুলো আপনারা দেখেন, তারপর বিবেচনা করেন আপনারা কোন পথে আগাবেন। আর যদি সহজ ভাষায় যদি বলতে যাই, আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে আপনাদের আচরণটা অনেকটাই আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বলতো জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়, জনগণ আমাকে চায়, আমাদেরকে ক্ষমতায় চায়, জনগণ আমাদেরকে রাখতে চায়, তো তারা তাদের মন মতো, তাদের ইচ্ছে মতো দেশ পরিচালনা করেছে। কারণ তারা জানে দিন শেষে তাদের ভোট লাগবে না, তাদের ভোটের দরকার নেই, তারা এমনিতেই ক্ষমতায় আসবে। এখন কি আপনারা ওইটাই চিন্তা করা শুরু করেছেন? এখন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মীরা আছে, মাঠ পর্যায় থেকে ক্যাবিনেট পর্যন্ত, একদম চেয়ারম্যান পর্যন্ত, তারেক রহমান পর্যন্ত, আপনারা কি ভেবে নিয়েছেন আপনারা ক্ষমতায় চলে আসবেন? আপনারা কি ভেবে নিয়েছেন আপনাদের জনগণের ম্যান্ডেটের বা জনগণের ভোটের দরকার নেই? আপনাদের নেতাকর্মীরা ভোট দিয়ে দেবে? যদি মনে করে থাকেন তাহলে ভুল বলছেন, ভুলের বোকার রাজ্যে আছেন। যদি আপনারা মনে করে থাকেন যে জনতার ভোট লাগবে না আমাদের, তাহলে আপনারা বোকার রাজ্যে আছেন। আমি আমার ব্যক্তিগত অভিমত যদি বলি, তো সেখান থেকে আমি বলবো, আমি আপনাদেরকে প্রত্যেকটা নেতাকর্মীকে, যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, যারা উচ্চ পর্যায়ে কাজ করছেন, প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের যেই ভাষণ দিচ্ছেন, আপনারা মাইকের সামনে এসে যে সকল কথা বলছেন, আপনারা সংযত হন। কথা বলার আগে মার্জিত করে কথা বলুন। জনগণের পালস বোঝার চেষ্টা করুন, জনতা কী চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন, জনতা কী আশা করছে সেটা বোঝার চেষ্টা করুন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখুন, ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা বাদ দেন না। আমরা তো শুধু আমি না, প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখুন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে যারা সমালোচনা করছে, প্রত্যেকটা ভিডিওতে বলছে যে বর্তমান সময়ে যদি কেউ ক্ষমতার সবচেয়ে কাছে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। যদি বর্তমানে একটা ইলেকশন হয়, নির্বাচন হয়, সেই নির্বাচনে ক্ষমতায় যাওয়ার যেই দৌড়, সেই দৌড় আপনারা সবার আগে আছেন। আপনারা কেন আপনাদের ইমেজ নষ্ট করবেন? আপনারা ধৈর্য ধরুন, সময় দিন, দেশকে কীভাবে সাজানো যায় আগে সাজিয়ে নিন, তারপরে আপনারা ইলেকশনে যান। আপনারা কালকে গঠিত একটা রাজনৈতিক দল এনসিপি, তাদের কথাবার্তা আপনারা নিতে পারছেন না, তাদের সমালোচনা আপনারা নিতে পারছেন না, আপনারা কি রাজনীতি করবেন? আমরা যদি একটা বিষয় যদি খেয়াল করি, গত মনে হয় সপ্তাহখানেক আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় ঘেউ ঘেউ করছে,
এই করছে ওই করছে। আমরা এর আগেও সোশ্যাল মিডিয়ায় কথা বলা নিয়ে আন্দোলন করেছি, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আপনাদের যে বক্তব্য আসছে সেই বক্তব্যে তো দেখা যাচ্ছে যে আজকে যদি আপনারা ক্ষমতায় আসেন, কালকে ডিজিটাল অ্যাক্ট আরও কঠিন করে দেবেন, মানুষের কণ্ঠ চেপে ধরবেন। সেটার নিশ্চয়তা কে দেবে যে না আমরা কণ্ঠ চেপে ধরবো না? আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ঘেউ ঘেউ করছে, অমুক করছে, তমুক করছে, এই করছে সেই করছে। তাহলে আপনারা কি গ্যারান্টি দেবেন? কে গ্যারান্টি দেবে যে হ্যাঁ আজকে ক্ষমতায় আসলে কালকে আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারবো, আপনার সমালোচনা করতে পারবো, আপনার সমালোচনাকার আমি ভালোভাবে থাকতে পারবো? কি গ্যারান্টি দেবেন? পরিশেষে আমি এটাই বলবো, আলোচনা করলে অনেক বড় আলোচনা করা যায়, আমরা কথা বললে অনেক কথাই চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে, বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ছে, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তো বিএনপির যে ঊর্ধ্বতন যে সকল নেতারা আছেন, যে সকল বড় বড় চেয়ারম্যান পদে বা বড় বড় পদে যারা আছেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আগে আপনাদের দল শক্ত করুন, আপনাদের দলের ভিতরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করুন, সমাধান করুন, এবং আপনাদের যে নেতাকর্মীরা আছে লাগামহীন যারা কথাবার্তা বলছে তাদেরকে সংযত করার চেষ্টা করুন, সংযত করুন, এবং সমালোচনা নিতে শিখুন, সমালোচনা সহ্য করতে শিখুন। তাহলেই আপনারা একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসাবে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন বলে আমার আশা। তো এটাই বলবো পরিশেষে, আপনারা দেশের চিন্তা করুন, দশের চিন্তা করুন, দেশের উন্নয়ন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাধারণ জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে কার্য পরিচালনা করুন, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। কথায় কোনো ভুলভ্রান্তি বেয়াদবি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, এবং কোথাও ভুল হয়ে থাকলে সেটা শুধরে নেওয়ার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।